আসসালামু আলাইকুম। আমার মম কিচেনে আপনাদের আবারও স্বাগতম। কলা আমাদের সবারই ভালো লাগে। মোটামুটি সবার বাসায় কিন্তু কলা থাকে। বাট এই কলার কালারটা যখন চেঞ্জ হয়ে যায়, কলাটা যখন কালচে হয়ে যায়, তখন কিন্তু আর আমাদের এটা খেতে ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারা তো খায়ই না। তো তখন আমরা এটা দিয়ে কি করব? তখন আমরা এটা দিয়ে তৈরি করতে পারি মজাদার একটি বানানা মিল্কশেক। তো এটা একেবারে ইজি এবং কুইক একটা রেসিপি। তারপরেও সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ১ কাপ লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আমি আইস কিউবটাকে ক্রাশ করে নিয়েছি, আর আমি এখানে চিনি নিব স্বাদ মতো। তো এটা চিনিটা একেবারেই আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী নেবেন। আর এখানে আমি কলা ইউজ করব, যেহেতু বানানা মিল্কশেক করছি তো কলা তো লাগবেই। তো এখানে আমি ১ কাপ দুধের জন্য আমি একটা কলা দিব। তো এখানে আমি প্রথমে ঠান্ডা তরল দুধটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিব চিনি। তো এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। তো আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন, যেহেতু কলাটাও মিষ্টি। তো এখন আমি কলাটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। তো মিল্কশেক বলতেই আমরা মনে করি যে অনেক ঝামেলার মনে হয় কোনো কিছু। তো এটা একেবারেই 2 মিনিটও লাগবে না, যদি আপনারা সব কিছু আপনার হাতের কাছে থাকে। আর যদি আপনারা এটাকে আরও টেস্টি করতে চান, সেক্ষেত্রে এখন কিন্তু রমজান মাস, সবার বাসায় খেজুরও থাকে। তো আপনারা এখানে খেজুর অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আসলে বাচ্চারা যখন কতলা খেতে চায় না, তখন যদি এইভাবে একটা মিল্কশেক অথবা স্মুদি বানিয়ে আপনারা বাচ্চাদের সামনে দেন, তাহলে কিন্তু সে 1 গ্লাস ফুলটাই খেয়ে ফেলবে। আর শুধু বাচ্চারা না, এটা বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। তো এই রমজান মাসে আপনি আজই কিন্তু আপনার বাসায় যদি এই উপকরণগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই এই ড্রিঙ্কসটা বানিয়ে ইফতারে আপনি সার্ভ করতে পারেন। তো সার্ভ করার আগে একটু আইস কিউব ক্রাশ করে ওপরে এইভাবে দিয়ে দিলে কিন্তু এটার টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর আর ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।